নতুন দলের স্লোগান বুঝি না, সেকেন্ডে রিপাবলিকই বুঝি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এটি উইলিস ধরেন জাতীয় মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। রবিবার ২ মার্চ রাজধানী লন্ডনে কলম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতারি মাহফিলে আব্বাস কথা বলেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে ওলামাদের একটি দূরত্ব সৃষ্টি করছেন। এটা সত্য। লোক দেশের বাইরে থেকে এবার দেশের ভিতর থেকে এই বিদ্যুৎ, কিন্তু বিএনপির সঙ্গে উলামায়ে কিরামদের ভালো সম্পর্ক আছে এবং থাকবে। এই বিদ্যুৎ সৃষ্টির মাধ্যমে একটি ফটো সৃষ্টি করা হচ্ছেন। সে ফটো দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশের ধ্বংস করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না, আমি কিন্তু বুঝি না কাউকে দ্বিতীয় স্লোগান বলে। আমি এখনও বুঝি আসে নাই স্লোগান রিপাবলিক কি বুঝি না, আপনার বুঝতেছি না কি জানি না, অর্থাৎ এটা ইউনিয়াস ধরে জাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে চেষ্টা। দয়া করে খেয়াল রাখবেন। কোনো দল নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতন এইরকমই পোশাক পরে এক শ্রেণীর লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সালাম দেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, ইফতারে রাজধানীর 2টি মাদ্রাসা থেকে ৮০ জন শিশু এতিম শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আমির খসরুল মাহমুদ হুসাইন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশচন্দ্র রায়, আমির খসরুল মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুটু। বিশ্বর সঙ্গে একই দিনে রোজার ঈদ পালন করা যায় না কি বিচার, অনুরোধ তারেক রহমান। সারা বিশ্ব একই সঙ্গে মিল রাখবেন, একই দিন রোজা ও ঈদ পালন করা যায় না কি, এই বিষয়ে দেশের আলেম উলামাদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ২ মার্চ রাজধানী ইউনিভার্সিটি লন্ডনে মিলে আয়োজিত উলামা শাখা ও এতিমদের সালাম ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, সারা দেশে অনেক জ্ঞানী আলেম ও উলামা আছে, আমার চিন্তা করা দেখতে পারি কিনা যে আমরা আলোচনা করে দেখতে পারি কিনা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে মিলে রোজা রাখা যায় কিনা, আমার রোজাও এবং ঈদে পালন করতে পারি কিনা, বিজ্ঞান যুগে এটি করা বাস্তব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করলাম। ইফতার মাহফিলে দেশভরে আলেম উলামা ও এতিম শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে। এই সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশ বিদেশির জন্য দোয়া করার জন্য অনুরোধ করতেন। মাতৃভূমিকে যেন আল্লাহ রাখেন, সবাইকে সেই দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ ও দেশবাসীর প্রতি দোয়া কামনা করলেন। অন্যদিকে ইফতারির যোগ দেওয়ায় বিএনপি কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকেও ভিত্তি থাকে ওলামাদের সাথে দৃষ্টি সৃষ্টি করছে, ওলামাদের সাথে বিদ্যুৎ ও বিদেশি শক্তি সুযোগ পাইবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সংবাদ, রোজার মধ্যে গাজা পূর্ণ প্রবেশ বন্ধ করলেন ইসরায়েল। মুসলমানদের পবিত্র মাহে রমজানের শুরুতে ফিলিস্তিনে যুদ্ধ ও গাজা উপকূলে সব ধরনের ক্রিয়াপূর্ণ প্রবেশ বন্ধ
করে দিয়েছেন ইসরায়েল। তিনি প্রদত্ত যুক্তির চূড়ান্ত আওয়াজে গত 19শে জানুয়ারি মানবাধিক সহযোগিতা প্রবেশের সুযোগ দিয়েছিলেন দখল করে বা ইফতারি, কিন্তু প্রথম দফা যুদ্ধবিরতির মেয়াদ গত শনিবার শেষ হয়েছিল। হাসানকে হুঁশিয়ারি করে রবিবার 2 মার্চ ইসরায়েলে জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাস রাজি না হলে পরিণতি ভয়ঙ্কর হবে। তবে যুদ্ধবিরতির ভিত্তি দিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী এই সংগঠনের হামাস। তারা বলছেন, গাজার ক্ষেত্রে পরিবেশ বন্ধ করে দেওয়া নির্যাতন এক সহজ উপায়। যুদ্ধরফি ও চুক্তি যুদ্ধবিরতি ঘোষণার উপলক্ষে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাড়িসমি দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি ব্যাপারে ইসরায়েল ও হামাস এখন কোনো সমঝোতায় পৌঁছতে পারে নাই। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি হলো গাজা ও ইসরায়েলের বাহিনী থেকে এবং একটি টেস চুক্তি বিনিময় নিজেদের কাছ থেকে অবশিষ্ট জন্মদিনের মুক্তি দেবেন হামাস। ইসরায়েল বলছেন, রমজান মাসে এবং হিন্দুদের পাওয়াভা উৎসব উপলক্ষে প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি প্রস্তুতি সমন্বয় করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাধ্যম প্রচলিত ইউনিটের তারে প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কাজরা জানান, নতুন প্রস্তুত হামাসকে ও ইসরায়েল অবৈধ জন্মদিনের ভিত্তিতে যুদ্ধের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাইলেন। ফিলিস্তিনের পর মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, তবে এই বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তাহতিকি মন্তব্য জানান। শুক্রবার 28শে ফেব্রুয়ারি রাতে হামাস জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় কার্যকলাপ এমন নিশ্চিত ছাড়া তারা প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর